মায়া রিমু চামড়া ব্যবসা করে শরীর বিজনেসটা অনেক দারুণ হয়েছে। সে একটা গাড়ি কিনেছে, এটা নিয়ে পুরা তুলকালাম সবাই যে জানতাম সে শরীর ব্যবসাটা অনেক ভালো হচ্ছে। এই জন্য সে একটা বাট একটা কথা কি জানেন, এখন আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে। আমরা কি কখনো কিছু আপনাদেরকে বলেছি? আচ্ছা, ও গাড়ি কেনার পরে কি আপনাকে কিছু বলছে যে আমি গাড়ি কিনছি বা কিনতেছি? কথা হয় নাই, ও একদমই যোগাযোগ করে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, সুমাইয়া রিমু নামে বেপরোয়া মেয়েটিকে তো আমরা সবাই চিনি, যিনি ইতিমধ্যে তার স্বামীকে পেলে বেহায়াপনায় নেমে পড়েছেন। যে স্বামী তাকে আজকে এত দূর নিয়ে আসলো, যে স্বামী তাকে সবসময় সাপোর্ট দিয়েছেন, তাকে তিনি আজকে লাথি দিয়ে ফেলে দিয়েছেন, সেই সাথে সন্তানটিকেও। কি দোষ ছিল এই অবুঝ সন্তানের? ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে তিনি নাকি দেহ ব্যবসার সাথেও জড়িত হয়ে পড়েছেন, টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে তার দেহ। তো এই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ দেখাবো। তো চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে প্রমাণ সহকারে আরেকটি ভিডিও ফুটেজ দেখাবো। মায়া রিমু চামড়া ব্যবসা করে শরীর বিজনেসটা অনেক দারুণ হয়েছে। সে একটা গাড়ি কিনেছে, এটা নিয়ে পুরা তুলকালাম সবাই যে জানতাম সে শরীর ব্যবসাটা অনেক ভালো হচ্ছে। এই জন্য সে একটা ঢাকায় একটা চায়না গাড়ি কিনছে। কথা হলো, দেখেন সুমাইয়া রিমু আমাদের বাংলাদেশে সাপরিদের মধ্যে সে কিন্তু টপে আছে। কেন আছে? চেহারা, সুরত, বিউটি, স্ট্রাকচার, এভরিথিং আমি মনে করি সুন্দর। যে সাপরিগুলো, এই যে ধরেন আখি, তারপরে নাফাইসা নিশা, তারপরে আঞ্জুম মেহজাবিন, মানে কতগুলো আছে অশিক্ষিত তে যেমন এইগুলো একদম খাটো, চেহারা সুরত নাই, একদম ফিল্টার দিয়ে মেকআপ করে, এত বড় বড় হিল পরে, এতটুক বাট্টু, এরা হলো 5-4-5 লাখ টাকা মান্থলি যদি ইনকাম করতে পারে, তাহলে আমাদের দেশে তো এটা সাপড়ির দেশ। আর অভ্যাস জনগণের এখন এগুলো খেয়ে অভ্যস্ত, এদেরকে দেখে অভ্যস্ত। এদের মতো মানুষগুলো যদি এটা করতে পারে, সুমাইয়া রিমু ওদের লেভেলের থেকে আমি মনে করি হাই লেভেল। কারণ তার চেহারা, সুরত, বডি স্ট্রাকচার সব আছে সবাইকে মাতানোর মতো। মানে যে মনে করেন আঙ্কেলদের মনোরঞ্জন করা থেকে শুরু করে, মানে এরা হলো 3-4টা করে বিয়ে করা, তারপরে ছাড়তেছে, একটা করে ধরতেছে, কট খাইতেছে, হোটেলে যাইতেছে। এই যে ভালো মানুষ বিষয়টা এটা না। আমার দেশের কোয়ালিটি অনুযায়ী আমি কথা বলতেছি। আমার দেশের মানুষ আসলে কি কোয়ালিটি খায়, কোন জিনিস খায়, কি খেতে পছন্দ করে, সেই তুলনায় আমি মনে করি সুমাইয়া রিমু অনেক কোয়ালিটি। দেশে এই যে ছাত্রীদেরকে যে আমাদের দেখতে হচ্ছে, শো করতে হচ্ছে, এটা আমি কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলছি না। যখন আপনি তুলনা করবেন, উদাহরণ দেওয়ার জন্য আমি কিন্তু এটা বলছি। সবাই বলতেছে এই মহিলা চামড়া ব্যবসায়ী যে দেখেন বের করে দিছে, যেমনি এমনি চলতেছে। আমার কথা হলো ও যথেষ্ট একটা নায়িকা হওয়ার মতো বডি স্ট্রাকচার সবই রাখতেছে। কারণ আপনারা হলেন ওই রাস্তার ওই সব প্রতিটা সবগুলোকে নিয়ে যদি আপনারা একদম লেভেলে আকাশে উঠায় দিতে পারেন, চাটোর খাটো, কোনো ধরনের লেভেল নাই, ভালো করে একটা কথা পর্যন্ত বলতে পারে না, এত বড় বড় নখ লাগিয়ে, মানে এত বড় বড় হিল পরে নেপাল যাচ্ছে, ঘষাঘষি করতেছে, আর একটা তো ওপেনলি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, যাইছে তাই খাইতেছে, যত কিছু আছে মা বাবা ফ্যামিলি সবাই মিলে খাইতেছে। সেইখানে এই মেয়ে, আমি তো মনে করি আরো আগে বাড়ি গাড়ি করা দরকার ছিল, পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু সে করে নাই। এখন এসে করতেছে এই যে মিউজিক ভিডিও গুলো বা এই যে এদের গেট আপ সেট আপ এইগুলো শুটিং গুলো হচ্ছে, আসলে এই শুটিং গুলো, এই গানগুলো বা এটা কোন মুভি, কোন নাটকে, কোথায় প্রচার করা হয়, এটা আমার হলো একটা প্রশ্ন। তোমার মুখে যদি বলি, তো এই ভিডিওগুলো কোথায় কোথায় করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কেন? শুধু আমরা শুটিং দেখি, শুধু আমরা এরকম একটা রিল দেখতেছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মানে কোথায় ইউজ করা হচ্ছে, কিসের জন্য, কি বানানো হচ্ছে? এই যে সুগার ডেডিদের সাথে এরকম ভিডিও করা। তো আমার কথা হলো, দেখেন যা যা করতেছে আমাদের দেশের সাপড়ি গুলো, টিকটকার রাস্তার ফকির নিয়ে আছে, এরা যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারে,
তো এই সুমাইয়া রিমু কেন পারবে না? একটা একটা ঢাকা এক্সপ্রেস, একটা চায়না গাড়ি কেন কিনতে পারবে না? এটা ওয়ান টাইম হয়ে গেল না ওর জন্য? তাই ধরি যথেষ্ট সুন্দরী সবগুলোর থেকে, যথেষ্ট সবগুলোই অশিক্ষিত, সবগুলোই লেভেল ছাড়া, সবগুলো ফিল্টার সুন্দরী, তারপরে হাইট ফিগার ফিটনেস কোনো কিছুই নেই। আর সুমাইয়া রিমু অল ওভার অনেক সুন্দর। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি এই প্রত্যেকটা ছাত্রীর থেকে এই ছাত্রী আগায় আছে। সো মন্তব্য যে শরীর বিক্রি করে বিজনেস করে এটা করছে, আর আমার কথা হলো ও তুলনায় আমাদের ছাত্রীদের তুলনায় এই বিজনেসটা কমই হয়েছে। শরীর বিজনেস বলেন যেটাই বলেন, এটা বিজনেসটা কমই হয়েছে, আরো হাই হবে। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখে আসি। তালি বাজে না স্যার, এটা আমিও মানি যে এক হাতে হচ্ছে তালি বাজে না, এটা আমিও মানি। বাট একটা কথা কি জানেন, এখন আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে। আমরা কি কখনো কিছু আপনাদেরকে বলেছি? আমি চাচ্ছি না আমার মানে পার্সোনাল লাইফ আর হচ্ছে মিডিয়া লাইফটাকে আমি দুইটাকে একত্রিত করতে। যে যার মতো ভালো আছে থাকুক না। আমিও তো আমার এক্স কে নিয়ে কোনো অভিযোগ করিনি, আর আমার এক্সও হচ্ছে আমাকে নিয়ে কোনো অভিযোগ করেনি। তো আপনারা কেন আমাদের দুজনকে খারাপ ভাবতেছেন? সে তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। এখন কথা হচ্ছে যে এনজয় করছি দেখেই যে মনে করেন যে আমি দিব্যি ভালো আছি, এটাও আপনার কিভাবে বলেন? আচ্ছা যাই হোক, ওটাও বাদ দিলাম। আর বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি, বিকজ তার মা এখনো মরে যায়নি। আর আমি মানুষ হিসেবে হচ্ছে অতটাও খারাপ না, অতটাও জঘন্য না যে ওকে ছাড়া আমি ভালো থাকবো বা ওকে রেখে আমি চলে এসেছি। ভাই মানে সব থেকে বড় কথা হচ্ছে যে আমি কেন তাকে ফেলে আসবো? এতটা জঘন্য, এতটা খারাপ হয়ে গেছি? আরে বাবা, এবার আমি স্পষ্ট করে হচ্ছে একটা কথা বলে দিচ্ছি, সে আমার কাছেই আছে। মাঝে মাঝে হচ্ছে আমার এক্স তাকে নিয়ে যায়। এখন আমি তো মানা করবো না, কারণ আমি জঘন্য না, বুঝতে পারছেন না? আমি বলেছি অধিকার যেহেতু দুজনেরই আছে, তো সে মাঝে মাঝে এসে দেখে যায়, আবার যখন তার মন চায় সে বাচ্চাকে নিয়ে যায়। তো এটা সে করতেই পারে, আমি এই অধিকার থেকে তো তাকে বঞ্চিত করতে পারি না। তো আপনারা না জেনে শুনে তো অনেক কথাই বলেন, আমার মনে হয় যে একটু বুঝে শুনে বলবেন। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। কারণ মানুষের মতো স্যাড পোস্ট দিব? আমাকে কি আপনারা কখনো দেখছেন স্যাড পোস্ট দিতে? বা মানুষের মতো এটা করবো ওইটা করবো, লাইভে গিয়ে কান্নাকাটি করবো? না ভাই, এটাকে লাইভ বলে না। আল্লাহ জীবন দিছে, জীবনটাকে সুন্দর মতো উপভোগ করো, আর কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে, এটা মেনে নিতে হবে। তো আমি এটা মেনে নিই। মানুষের কথাগুলো বলার মানুষ বলবে, কিন্তু ভিতরে খবর তো আর কেউ জানে না। তো এইটাই আর কি, যে যেরকম থাকে ভালো থাকে, এটাই আলহামদুলিল্লাহ। আমি তবে- ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা দুজনই চলে। আচ্ছা, ও গাড়ি কেনার পরে কি আপনাকে কিছু বলছে যে আমি গাড়ি কিনছি বা কিনতেছি? কথা হয় নাই? ও একদমই যোগাযোগ করে না আর। না না না, কোনো কষ্ট নেই। এই জন্য হাসি খুশি একটু। এটা মানুষ বলবেই, মানুষের কথাগুলো বলার মানুষ বলবে, কিন্তু ভিতরে খবর তো আর কেউ জানে না। তো এইটাই আর কি, যে যেরকম থাকে ভালো থাকে, এটাই আলহামদুলিল্লাহ। আমি তবে- ভালো আছি আলহামদুলিল্লাহ। না, আমার মনে কষ্ট নাই, সত্যি কথা বলি। ভাইয়া, আপনি কবে বিয়ে করছেন? আমি আমার ছেলেকে বিয়ে দিতাম। ছেলেকে বিয়ে দিয়ে তারপরে বিয়ে করবেন? আমাকে সবসময় আদরের উপরে রাখে, সবসময় রানীর মতো করে সাজিয়ে গুজে রাখে। সে সাজে না। এই যে মানুষ বলে খ্যাত বলে, সে কিন্তু সাজে না। সে ইচ্ছে করেই সাজে না, সে আমাকে সবসময় সাজিয়ে রাখে। কারণ আমাকে সাজাতে 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 তার নিজেরই আর সাজুগুজু করার সময় হয় না। সো আমার কাছে এই বিষয়টা ভালো লাগে যে যেই ছেলে একটা মেয়েকে রানীর মতো করে রাখতে পারে, তার সম্মানও রাজার মতো হতে হবে। তাই তাকে আমি ওইরকম সম্মানটাই সবসময় দেওয়ার চেষ্টা করি। কল্পনাও করতে পারতেছি কে সুন্দরটা কে? সময় রিমো আশা দুইজনের প্রেমে পাগল। এবং ভাই আমি একটা সত্য, ওনাদের নিয়ে ট্যুরে যাব। কোথায়? ওনাদের নিয়ে কক্সবাজার ট্যুরে যাব, যদিও আমার সাথে দেখা করে 24 ঘন্টার মধ্যে। এই 24 ঘন্টার মধ্যে দেখা করলে কক্সবাজার ট্যুরে যাইবা না? জি, এবং R15 নিয়ে যাব, R15 আচ্ছা। এখন বিমান দিয়া, মানে R15 এবং বিমান বিমান দুইটা একসাথে? আমি কি ছোট লোক? না, কোন কান্ট্রি বলে কইতে পারবো
যে আমি ছোট লোক। না না না, হ্যাঁ, তুই তুই তাহলে কি করবো এখন? আচ্ছা আপনাদের একটা কথা বলতেছি যে এই ভিডিওটা সময়ের কাছে, সময় রিমোর সাথে এবং সহসার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, এটা আমার কাছে বিশেষভাবে অনুরোধ আপনাদের। তোমার কাছে অনুরোধ আপনাদের, জি, এটা কেমন কথা বললা তুমি? এটা অনুরোধ যে আপনাদের সবার কাছে অনুরোধ যে সময় রিমোট সাথে আমার দেখা করা দেন। আচ্ছা আমাদের একটা প্রশ্ন, এই যে দেখো, এই যে লক্ষ লক্ষ সাংবাদিক তোমার পাশে এই যে বসে আছে, তাই না? তোমার ইন্টারভিউ নিতে আছে। আমি যেটা বলতে চাইতেছি, জানতে চাই যে সোমাইয়া রিমুর কাছ থেকে তুমি কয়টা ছেলে মেয়ে নিবা? মানে মানে বাবা হয়তো কয়বার আর কি? এ আসলে এখন আইডিয়া নাই, তো আমি ভাবছি যে 20টা নিব। মানে সোমাইয়া রিমুর 20টা মানে ছেলে মেয়ে জন্ম দিব আর কি, 10টা ছেলে 10টা মেয়ে। এরকম না? আর ওই যে কার কথা বললা আরেকটা? শশা শশা তো নিবো আমি 50 থেকে 100। 50 থেকে 100। হ্যাঁ, মানে তুমি কি, মানে এটা কি করবা বুঝলাম না, এটা কি? চাকরি দিমু, আমার বড় বড় ফ্যাক্টরি আছে না, ওগুলো চাকরি দিমু। আমি কি ছোট লোক? না না, অনেক বড়। আমি চুলটা কাটিং করে মাসে 10,000 টাকা, মাসে 3 লাখ টাকা আমার প্রতিদিন, 10,000 টাকা মাসে তোমার 3 বাসায় কি লাখ। তোমার আব্বা আম্মা কেউ আছে? আমার কেউ নাই, এই আমার জন্য- একমাত্র একজনই আছে, কে? দুজনই আছে, কোন দুইজন কি? সময় রিমু আর শশা। কে তোমার এটাই। তোমার আম্মু? আচ্ছা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা। তোমার আম্মু হিসাবে সুমাইয়া না শশা আছে? আমার আম্মু নাই, আম্মু না, আমি এতিম। এতিম। যে আমি পরে আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদের। আরেকটা ভিডিও লাগবে আমার না, আমরা নিব না তো। আমার ইমার্জেন্সি কথা আছে। ইমার্জেন্সি কথা আছে না? জি, সময় রিমু কথা কল দিয়েছে, তো কথা বলতে হবে, আমি তো আসি। ঠিক আছে। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো এই সুমাইয়া রিমু যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত? তিনি মূলত সোশ্যাল মিডিয়ায় কি কন্টেন্ট তৈরি করছেন? যত সব উশৃঙ্খল খোলামেলা পোশাকে তিনি ভিডিও তৈরি করছেন। ইতিমধ্যে তিনি একটি টক শোতে বলেছেন তার অনেক যোগ্যতা আছে, তিনি সাকিব খানের সাথে অভিনয় করতে চান। তো আমি তার কোনো যোগ্যতাই দেখতে পাই না। আমি যেটি দেখেছি তিনি অনেক খুলতে পারেন, এটি হচ্ছে তার যোগ্যতা। নিজেকে যে তিনি কি ভাবেন নিজেও জানেন না, এমন বেয়াদব এই মেয়েটি। এসব মেয়েদের পরবর্তীতে না খেয়ে মরতে হবে, কারণ সে একটি সরল সোজা মানুষের মনে কষ্ট দিয়েছেন। এই মানিক নামের ছেলেটিকে দেখলে আমার খুব কষ্ট লাগে। এরকম একটি সরল সোজা ছেলেকে কি করে পারলেন তিনি ছেড়ে আসতে? তার মধ্যে কোনো যোগ্যতাই নেই, শুধু খোলা ছাড়া। তার যোগ্যতা কি? সে খোলামেলা পোশাক পরতে পারে, মানে যতটুকু খোলা যায় তিনি খুলতে পারবেন, সমস্যা নেই। তার লজ্জা শরম নাই, এটা হলো বড় যোগ্যতা। তো যাই হোক, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।